হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে আউল ক্রোজেল ব্যবহার করা যায়। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি প্রথমে একটি আউল ক্রোজেল ফাইল বানিয়ে নিয়েছি, সেটিকে আমি ভিএস কোডে ওপেন করে নেব। ভিএস কোডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ফাইল তৈরি করব, যে ফাইলটির নাম হবে index.html। তো html ফাইল তৈরি হয়ে গেছে। html এর যে বয়লার প্লেট আনতে হয় সেটার জন্য shift+1 দেন এন্টার। আমাদের HTML বয়লার প্লেট চলে এসেছে। এরপর আমাদের দরকার কতগুলো লিঙ্ক। বুটস্ট্র্যাপের লিঙ্ক লাগবে প্রথমত, তারপর সিডিএন লিঙ্ক। প্রথমে এবারে আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে আমি বুটস্ট্র্যাপের দুটো লিঙ্ক লাগাবো। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখানে আমি বুটস্ট্র্যাপ 4 ইউজ করছি সাধারণত। বুটস্ট্র্যাপ 4 এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএসএস ফাইল আর এখানে হচ্ছে জেএস ফাইল। তো প্রথমে আমি সিএসএস ফাইল কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমি ফেলে দিলাম। বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপর যাব আমাদের জেএস ফাইল। জেএস ফাইলও এখানে কপি করে নিচ্ছি। এখানে বডি ট্যাগের শেষ দিক করে আমরা জেএসটা ফেলবো। তো এখানে জেএস ফেলে দিলাম। আমাদের বুটস্ট্র্যাপের লিঙ্ক লাগানো হয়ে গেছে। এবারে যাব আমরা সিডিএন লিঙ্ক লাগানোর জন্য। তো সিডিএন এর যে অফিসিয়াল সাইট, তো সিডিএন এর অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি। তো এখানে আমি প্রথমে JQuery লাগাবো। JQuery min.js এই লিঙ্কটা আমার লাগবে। তো এটা আমি কপি করে নিচ্ছি। তো এই বুটস্ট্র্যাপের উপরে আমাকে JQuery এর লিঙ্কটা লাগাতে হবে। সবসময় এটা মনে রাখতে হবে যে JQuery এর লিঙ্ক সবসময় উপরে থাকে, ঠিক আছে? তো JQuery লাগানো হয়ে গেছে। তারপর আমরা দেখবো যে আউল ক্রোজেলের সিডিএন লিঙ্ক। আউল ক্রোজেল, এই যে আউল ক্রোজেলের লিঙ্ক খুলে গেছে। আউল ক্রোজেল min.js আর এখানে আউল ক্রোজেল min.css আর আউল ক্রোজেল থিম ডিফল্ট min.css। অথবা আমরা জেএসটা তুলে নিচ্ছি। আউল ক্রোজেল min.js তুলে নেওয়ার পর বুস্টের পরে আমাদের এটা পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে আউল ক্রোজেল min.css এটাকে আমরা কপি করে নিচ্ছি। এখানে বুটস্ট্র্যাপের পর আমি ফেলবো, হয়ে গেছে। তারপর ইউজ করব আমরা আউল ক্রোজেল থিম ডিফল্ট min.css এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের মোটামুটি সিডিএন লিঙ্ক লাগানো হয়ে গেছে। এবারে যাব আমরা আউল ক্রোজেলের অফিসিয়াল সাইটে। আউল ক্রোজেল অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি। তো এখানে আমরা যাব ডেমোতে যাওয়ার পর আমরা যাব বেসিকে আসার পর আমরা প্রথমে HTML-টা তুলে নেব। এই যে HTML-টা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর বডিতে আমরা ফেলে দেবো আউল ক্রোজেল। দেন আমরা তুলব জেএস। এই যে দেখতে পাচ্ছেন জেএসটা, এই জেএসটা তুলে নিচ্ছি। এটাকে ফেলবো আমাদের বডির শেষ দিয়ে। অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগ লাগাতে ভুলবেন না। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জেএসটা ফেলে দেবো, ঠিক আছে? তো এবারে আমরা একবার চেক করে দেখবো যে ঠিকঠাক কাজ করছে কিনা। কিছুক্ষণ একটু ওয়েট করে নিই। এই দেখুন ঠিকঠাক চলে এসেছে। আউল ক্রোজেলের আমার 7, 8, 12টা মতো রয়েছে আইটেম। 12টা আইটেম আমার চলে এসেছে।
এই দেখুন। তো 12টা আইটেম আমি এখানে কিছু ছবি লাগাই, আমি ছবি লাগাতে চাইছি। তো একটা দেবো, আমি রাখছি। ব্যাস, এখানে একটা ইমেজ আমি নিয়ে আসবো। তো ইমেজ আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে একটা ইমেজ আমি ডাউনলোড করে নিচ্ছি। একটা সিনারি, যাই হোক, ওয়ালপেপার, এটাই নিয়ে নিচ্ছি। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ফাইলটা, আমার যে ফাইলে আছে তার ভেতরে আমি ফেলে দিচ্ছি। এখানে ইমেজ বলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি আমি। এর ভেতরে আমি ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে চলে এসেছি। তারপর আমরা এখানে ছবিটা অ্যাড করব। আইএমজি ট্যাগের ভেতরে আমি ছবিটাকে নিয়ে আসবো। এই যে আমার ছবিটি, ব্যাস, ছবিটি তো চলে এসছে। তো এবার আমি এইটা 2-3টে কপি করে নিচ্ছি। আবার দেখি আমাদের আউটপুট কেমন এসেছে। এই ধরুন, আমার মোটামুটি owl-crousel চলে এসেছে ইমেজ। এখানে আপনি চাইলে আপনি কটা দেখাতে চান, সেখানে আপনি এখানে জেএস এর মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন। এখানে 5টা, যেখানে আমি চাইছি আপাতত আমি 3টে দেখাতে চাইছি, 3টে ইয়ে বললাম। এখানে আউটপুট দেখতে পাচ্ছেন, 3টে চলে এসছে। তো এখানে আপনারা যদি চান এই ন্যাপগুলোকে আপনি হাইডও করতে পারেন, অ্যাডজাস্টও করতে পারবেন। এই ডটগুলো আপনি মন করলে হাইড করতে পারবেন। তো দেখাচ্ছি কিভাবে হাইড করতে হয়। এই যে এখানে ন্যাপ ট্রু আছে, এটা যদি আমি ফলস করে দিই, এখনই ফলস করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন যে ন্যাপগুলো চলে গেছে। এখানে যদি ডটটাও আছে, ডটটা এখন ট্রু আছে, তো ডটটাকে এখানে আপনি যদি ফলস করতে চান, ডটটাকে আমি ফলস করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে ডটগুলো চলে গেছে। দেখুন চলে গেছে। আর আপনারা যদি চান এটিকে অটো প্লে করতে, অটোমেটিক স্লাইড হবে। তো এখানে আর দুটো কোড লিখতে হবে। তো এখানে লিখবো অটো প্লে ট্রু, তারপর অটো প্লে টাইম আউট। এখানে আপনি যত স্পিড দিয়ে যাবেন, এখানে আমি 2000 দিচ্ছি, মানে হচ্ছে এটা 2 সেকেন্ড। এবার আমরা দেখবো, এই দেখুন অটোমেটিক প্লে হচ্ছে। এখানে আপনারা এখানে টাইম বাড়া কমাও করতে পারেন। এখানে যদি 4000 দিয়ে দিই, 4 সেকেন্ড পর এটা অটো প্লে হবে। এই দেখুন, আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো গে owl-crousel সবচেয়ে সহজ উপায়। তো আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে owl-crousel ব্যবহার করা যায়। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে বলবেন, তো আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।